নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালো আছি। আর তোমরা কি কোথায় আছো? সব ঠিকঠাক আছো কিনা? সবাই সব কিছু ঠিক আছে কিনা? ঠান্ডা কিন্তু অনেক পড়েছে। ভালো ঠান্ডা লাগছে বাবা। আমার তো অনেক ঠান্ডা লাগছে, জানি না কার কীরকম লাগছে। আমার ভীষণ ঠান্ডা লাগছে বাবা। আর আমাদের আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। আর ভিডিও আজকে এই কয়েকদিন ধরে ঠিক টাইম মতোই ভিডিও দিচ্ছি, কিন্তু একদম বরাবর টাইমে ভিডিওগুলো দিচ্ছি। চেষ্টা করছি বরাবর টাইমটা ধরে রাখতে, দেখা যাক মানে কতটা পারি বা কিছু চেষ্টা করব। আর তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো, নাহলে আরও বেশি ভালো লাগে না। আর দেখতে থাকো আজকে ভিডিও কী কী করেছি, আজকে সারাদিনে যা যা করেছি মোটামুটি সব কিছুই আমাকে মানে ভিডিও বানিয়ে রেখেছি, সেটা তোমাদের সাথে আমি আজকে কয়েকদিন ধরে পরপর ভিডিও দিচ্ছি। সেটা সবথেকে বেশি ভালো লাগছে, সবথেকে বেশি ওইটা ভালো লাগছে কি হ্যাঁ টাইম মতো ভিডিও দিতে পারছি, টাইম মতো ভিডিও যাচ্ছে, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। আর আগেও আমি চেষ্টাই করব এরকমভাবে আমি ভিডিও দিতে বা কিছু যতটা পারি চেষ্টা করব যে হ্যাঁ ঠিক টাইম মতো বরাবর টাইম মতো। যদি এদিক ওদিক চলে যায় সেটা আলাদা ব্যাপার হয়ে যায়, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি কোথায় গেছি, কারণ মানে আমি দিতে পারিনি বা কিছু। যাক, দেখতে থাকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবা ব্যাস। আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে গো। সকালে এখন এই যে ডালটা করে নিলাম, টমেটো ডাল। আজকে টমেটো ডাল করছি। সবার আগে ডালটা করে নিয়েছি, কেন কি ডাল দিয়ে এখন বাবাকে আবার খেতে দেবো। সকালে চা রুটি দিয়েছিল, খাইনি, এখন আবার ডাল দিয়ে দেখি হয়ে দেবো খেতে। সেই জন্য ডালটা আগে করে নিয়েছি, বাকি সবজিগুলোও সব পরে করবো। রান্না হবে এই যে শাক, এটা হলো কালো জিরার শাক বলছে, জানি না, আমি তো বুঝতে পারি না। বললো কালো জিরার শাক, তো কালো জিরার শাকই হবে হয়তো। এই যে আর এখানে হবে লাউ ডাঁটা, আর এই যে লাউ ডাঁটা আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, মাছের মাথা দিয়ে তরকারি হবে। আর এই যে হলো মাছের মাথা, এই যে এই মাছের মাথা দিয়ে লাউ ডাঁটা দিয়ে তরকারি হবে। আর এই সিম তরকারিটা হবে শুকনো মাছ দিয়ে, এটা আজকে শুকনো মাছ রান্না করব, শুকনো মাছ দিয়ে হবে। আর এখান থেকে বাবার জন্য এক পিস কি 2 পিস মাছ ভেজে দেবো, বাস হয়ে যাবে। আর আজকে রান্না বান্না এই চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমাদের। এই যে শাক সম্বদ্ধ হয়ে গেছে, এই শাকটা তো কোনো কিছু হবে না, তো রসুন টসুন দেবো না, বিনা রসুন ছাড়াই এমনি করবো, কেন কি বাবা খায় নিরামিষ। আর শাকের ভিতরে অল্পই লবণ দিতে হয়, কেন কিনা শাক অল্প একটু হয়ে যায়, এই জন্য লবণটা অল্প দিলেই ঠিক আছে। ঠান্ডায় হাত জমে যাচ্ছে বাবা। শাকে চলে গেল কাঁচা লঙ্কা, অল্প একটু শাক হবে। এই প্রথমবার খাচ্ছি আমরা এই শাকটা এই শীতের দিনে। এই যে শাকটা হয়ে গেছে, এবার শাকটা নামিয়ে দেবো। আর এইখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেন কি আলুটা একটু সিদ্ধ না করলে, আলুটা নতুন আলু তো বেশি মানে শক্ত থাকে, আর গরম জলটাও একবারে হয়ে যাচ্ছে, তাহলে 2 টাকা একদিকে হয়ে যাচ্ছে। আর এখানে শাক হয়ে গেছে, শাক নামিয়ে দেবো। এই যে মাছের ঝোলের জন্য আলুগুলো ভাজা হচ্ছে, আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছিলো, এখন আবার একটু আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে ডাঁটা আর আলুটা একটু ভেজে নিলাম, তাহলে মানে আর বেশি মানে ভাজতে মানে ঝোলে বেশি সিদ্ধ হওয়ার দরকার থাকবে না, এখন হালকা সিদ্ধ হয়ে গেছে, বাস এবার নামিয়ে দেবো। ডাঁটা আলু তরকারির জন্য এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে, এই মাছের মাথাটা ভাজা দিয়া এই তরকারিটা হবে। এই যে
তরকারিটা সামনে দেবে, মশলাটা দিয়ে দিয়েছে, মশলাটা ভেজে তারপরে ওগুলো এই যে মশলাটা ভাজা হয়ে গেছিলো, তারপর ডাটা আলুটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে তারপরে ঝোলটা দেবো। এই যে ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো। আর মাছগুলোও দিয়ে দেবো এখন, তাইলে ভালো করে ঝোলে ফুটে যাবে, মাছটাও হয়ে যাবে, ঝোলটাও হয়ে যাবে। এই যে এবার একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো, ভালো করে ফুটাবো। হয়ে গেছে মাছের ঝোলটা, বাস নামিয়ে দেবো।